আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। অংশ নিচ্ছেন তাবলিগের সাদপন্থীরা। ময়দান জুড়ে নিরাপত্তা জোরদার। দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা, জামালপুর ও মোংলায় আরও 15 জন গ্রেপ্তার। আর্জেন্টিনা থেকে 52,500 মেট্রিক টন গম নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রামে। 2 সপ্তাহে এলো লক্ষাধিক টন গম। এবং আওয়ামী লীগের পতনের পর অবৈধ দখল থেকে জমি ফিরে পাচ্ছে বরগুনার পাথরঘাটার একটি পরিবার। সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিন অর্থাৎ সাদপন্থী মুসল্লিরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে 42 সদস্যের একটি জামাত গতরাতে ইজতেমা ময়দানে এসেছেন। রাতেই মাশওয়ারা করেছেন তারা। তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। সকাল থেকে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ইজতেমা ময়দানে। গত 2 পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার এড়াতে কিছু সন্ত্রাসী বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতকে বেছে নিতে পারে। এমন কাউকে যদি পাওয়া যায় তাহলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য তাবলিগ জামাতের মুরব্বীদের অনুরোধ করেন তিনি। এছাড়া ইজতেমা চলাকালীন সময়ে সকল প্রকার যানবাহন চালু থাকবে বলেও জানান পুলিশ কমিশনার। কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার এড়ানোর জন্য এই তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামাতের মুরব্বী ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা, জামালপুর ও মোংলায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গেল 24 ঘণ্টায় 6 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গেল 4 দিনে কুমিল্লায় মোট 31 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্ট অভিযানের 5ম দিনে জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 6 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 50 জনে। এছাড়া মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী উষা রানী চন্দের 5টি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা 1.5 কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ নির্দেশ দেন। আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রানী চন্দের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় তাদের হিসাবসমূহে অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2019 সালের 30 সেপ্টেম্বর ফল ব্যবসায়ী সাইদুর রহমান বাজার থেকে বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুরের করইকান্দির ফেরিঘাট এলাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মেঘনা নদীর তীর হতে স্বজনরা তার লাশ উদ্ধার করে। গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাতে ক্যাম্পাসের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রনেতারা বলেন, পরপর 3টি ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। কাজেই পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকার ধামরায়ে
আলাদিন্স পার্কে শিক্ষা সফরে যাওয়ার মিরপুর বনফুল গ্রিন আর্ট আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানান, পার্কের ভেতরে লকারে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি যাওয়াকে কেন্দ্র করে পার্কের স্টাফদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পার্কের কর্মচারী ও আশপাশের সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ছাত্র শিক্ষকদের মারধরের ঘটনায় স্কুলের পক্ষ থেকে মামলা হলে ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা সহ হবিগঞ্জে ছাত্র জনতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হবিগঞ্জে এক সমাবেশে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাহাদি হাসান সহ অন্যান্য নেতারা এ দাবি জানান। অন্যথায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন নেতারা। এ সময় বক্তারা বলেন, সর্বোচ্চ ১৬ জন শহীদের জেলা হবিগঞ্জ, কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা শহীদ পরিবারের সাথে দেখা করেননি। করবান্ধব পরিবেশ সৃষ্টি, হয়রানিমূলক আইন বাতিল এবং কর মামলা নিষ্পত্তির জন্য কর ট্রাইব্যুনাল বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এখন থেকে প্রতি বছর কর আইনজীবী নিয়োগে পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি। গতরাতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এসব কথা বলেন। সমিতির সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ট্যাক্স আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য শাহিন আক্তার হোসেন, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর্জেন্টিনা থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম নিয়ে আরও একটি জাহাজ আসলো চট্টগ্রামে। এ নিয়ে আর্জেন্টিনা থেকে ২ সপ্তাহে এলো লক্ষাধিক টন গম। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট 7 সিস শিপিং লাইসেন্সের ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা হয়েছে ৫২,৫০০ মেট্রিক টন গম। এসব গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি কুতুবদিয়া গভীর সমুদ্রে নোঙর করে। নিয়ম অনুযায়ী চট্টগ্রাম সমুদ্র বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবেন। এতে সঠিক মান পাওয়া গেলে জাহাজ থেকে গম খালাসের অনুমতি দেওয়া হবে। অনুমতি পাওয়ার পর চট্টগ্রাম বন্দরে শুরু হবে গম খালাস কার্যক্রম। এর আগে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে আর্জেন্টিনা থেকে ৫০,২০০ মেট্রিক টন গম নিয়ে আসে আরেকটি জাহাজ। দীর্ঘ ২২ বছর পর আগামী ১৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এ উপলক্ষে সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, কর্মী সম্মেলনে প্রায় ২৫,০০০ নেতাকর্মী উপস্থিত থাকবেন। আর সম্মেলন সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে সম্মেলন স্থান পরিদর্শন করেন জেলা জামায়াতের নেতারা। আগামী ১৫ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আল ইসলাম ট্রাস্ট। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান, মাহফিলে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। মাহফিলের শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। নিরাপত্তার স্বার্থে মাঠের চারদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মাহফিল শোনার জন্য মহিলাদের জন্য আলাদা মাঠের ব্যবস্থা করা হয়েছে। সার্কিট হাউস মাঠের বাইরে আঞ্জুমান ঈদগাহ মাঠ, জেলা স্কুলের হোস্টেল মাঠ, লেডিস ক্লাব, সরকারি ল্যাবরেটরি স্কুল মাঠ ব্যবহার করা হবে। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের সাবেক মেয়র ও তার সমর্থকদের অবৈধ দখল থেকে ব্যক্তি মালিকানা জমি উদ্ধারে গত ২৫ বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী একটি পরিবার। বিভিন্ন দপ্তরের প্রতিশ্রুতি ছাড়া এতদিন কোনো ফল মেলেনি। অবশেষে সরকার পতনের পর পাথরঘাটায় আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ায় প্রশাসনের উদ্যোগে জমি ফিরে পাবার আশা করছে হাসি বেগম ও তার পরিবার। বরগুনা থেকে মোস্তফা কাদেরের প্রতিবেদন, আরও জানাচ্ছেন আশিকুর রহমান।
দলিল ও ডিসিআর ছাড়াই সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে বাড়ি বানিয়ে ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে আওয়ামী লীগের সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন ও তার সমর্থকরা। 2001 সালে হাসি বেগম দোকান ও তার বসতঘর নির্মাণ করলে 2005 সালে তা ভেঙে ফেলে অবৈধ দখলদাররা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার মেয়র আনোয়ার সহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিলেও অবৈধ স্থাপনা সরায়নি তারা। পরে মামলায় উচ্চ আদালত থেকে জমির মালিক হাসি বেগমের পক্ষে রায় আসে। তারা বলেন, বিগত 25 বছর ধরে তাদের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে দখলদাররা। রায় পেলেও জায়গা ফেরত পাননি তারা। আমাদের জমিতে থাকিয়া তারা কুঠিপতি, এই দর্শকদের কিভাবে আমরা উদ্ধার করতে পারি? দর্শকদের হাত পেতে বিভিন্ন মামলা মকদ্দমা দেয়, আমাদের গোলাপন বাইরে নামতে পারে না এগো জ্বালায়। এদের কি উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। রাতের অন্ধকারে আরে সন্ত্রাসী বাহিনী, ভূমিদস্যু বাহিনী এই মহিলার ঘর রাতের অন্ধকারে ভাঙ্গে খালে ফালাই দিয়েছে। অবৈধ দখলদারদের দাবি, পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকনের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছেন তারা। মেয়র সাহেব আমার শ্বশুর, আবার আপন মামা। উনি দীর্ঘদিন ধরে এইখানে থাকে, তার দলিল আছে, নাম মিটিশন ডিসিএফ করছে। কোনো ধরনের নোটিশও আসে না আমাদের কাছ থেকে, অবদাওয়া পানীয় কিছু কোনো নোটিশও করেনি এবং বলা হয়নি। আমরা শুনছি টিএনও স্যারের কাছে একটা তারা প্রতিবেদন দিয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগী হাসি বেগম সহ ও তার পরিবার। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার জমি ফিরে পাবার আশায় বুক বেঁধেছেন তারা। কে ভূমিদস্যু এটার বিষয়ে আমাদের এখানে জানা না, আমরা এই বিষয়গুলো জানি না, ভূমিদস্যুতার বিষয়। আর আরেকটা হলো, আমাদের এখানে যে প্রতিবেদন যেভাবে চাওয়া হয়েছে আমরা নিয়ম মাফিক সেই প্রতিবেদন দিব। পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে সকল অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। এইটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের জমি, সেটা নিয়ে আমাদের কনসার্ন। ব্যক্তি মালিকের যে জমি, যার জমি সে তার বিষয়টা, এটা আমাদের কনসার্ন না। তো আমরা অবৈধ দখলদার উচ্ছেদ করতে চাচ্ছি বলেই তো আসলে প্রস্তাবনা পাঠাইছি। নিজেদের জমি ফিরে পেতে সম্প্রতি পাথরঘাটায় মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দীর্ঘ 24 বছর পর নড়াইলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব মুখর পরিবেশে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 16 ফেব্রুয়ারি আয়োজিত দ্বিবার্ষিক কাউন্সিলের নেতা নির্বাচনে সরাসরি ভোটে অংশ নেবেন 707 জন কাউন্সিলর। সকালে সম্মেলনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত 21শে বইমেলায় উদীচীর স্টলের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সমন্বয়ক পরিচয় দিয়ে কিছু যুবক উদীচীর ব্যানার খুলে তা পুড়িয়ে দেয়। এরপর স্টলে যেসব বই ছিল সেগুলো তারা নিয়ে যায় বলে জানা গেছে। সাতক্ষীরা উদীচীর আহ্বায়ক সিদ্দিকুর রহমান জানান, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন 21শে বইমেলার আয়োজন করে। মেলার আয়োজক কর্তৃপক্ষ 46টি সংগঠনকে স্টল দেওয়ার অনুমতি ও ব্যানার তৈরি করে দেয়। আপাতত উদীচীর স্টল বন্ধ রাখা এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। নানা আয়োজনে উদযাপিত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে সদর উপজেলা চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। পরে উপজেলায় অডিটোরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। বক্তারা 2 বছরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু না হয় দ্রুত তা চালুর আশ্বাস দেন। নাটোরে মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে টাস্কফোর্সের নাটোর শহরতলির মোকাররমপুর এলাকায় রিজিয়া কোল্ড স্টোরে অভিযান চালায়। এ সময় সেখানে মজুদ বিভিন্ন ফল পরীক্ষা করে প্রায় 30 বস্তা মেয়াদ উত্তীর্ণ ইরাকি খেজুর জব্দ করা হয়। পরে খেজুরের মালিক প্রদীপ দত্তকে 1 লাখ টাকা জরিমানা ও জব্দ করা খেজুর ডাম্পিং করা হয়।
বগুড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা। গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গাড়িদহ নদী থেকে ঘেঁষে গতকাল বসে এই মেলা। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার এর আয়োজন করা হয়। বগুড়া সহ আশপাশের জেলার ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে হাজির হন 450 বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। মূলত একদিনের মেলা হলেও তা চলে 3 দিন। পরের 2 দিন মেলার নাম হয়ে যায় জামাই মেলা। স্থানীয়রা জানান, ওই এলাকার ঐতিহ্য হচ্ছে শ্বশুরবাড়িতে জামাই দাওয়াত খেতে যাবেন, মেলা থেকে মাছ কিনে। তাই মেলার শুরুর আগের রাতেই বড় বড় মাছ নিয়ে সেখানে পসরা সাজান ব্যবসায়ীরা। এছাড়া মেলায় শিশুদের বিনোদনের নানা উপকরণ ছাড়াও রয়েছে 20 কেজি ওজনের মাছের আকৃতির মিষ্টি সহ নানা খাবার, প্রসাধনী সামগ্রী ও ফার্নিচারের দোকান। মেলার সার্বিক নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আলহামদুলিল্লাহ, মানে সকালের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে ভালো যাবে। বাগার মাছ 35 কেজি ওজন, 20 কেজি ওজন, 7 কেজি ওজন যমুনার মাছ। নদীর পাঙ্গাস আছে, বড় বোয়াল আছে, আপনার সাগরের কোরাল মাছ আছে, ছোট মিষ্টি, পচ মিষ্টি, তোমার কাটারি ভোগ, ঝাল মিষ্টি। বিভিন্ন জায়গায় পোশাকের পুলিশের সাথে সাথে ডিবি পুলিশ রয়েছে এবং আমাদের সিভিল টিমও রয়েছে, এই যেন মেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। তারুণ্যের উৎসব উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে T10 ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হোসেন তরফদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম ও সদস্য সচিব সাব্বির সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট 10টি কলেজ ও মাদ্রাসা দল অংশ নিচ্ছে। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।